ক্ষমতার 180 দিন পার করল বিএনপি সরকার। এর মাঝে বাংলাদেশ ভারত সম্পর্ক খুব একটা চোখেও পড়েনি। সম্প্রতি ভারতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পরিবর্তনের হাওয়া বইছে। যে বিএনপি একসময় ভারতের আধিপত্যের কড়া সমালোচক ছিল, তারা বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি তবে ফের ভারত নির্ভর হচ্ছে, নাকি বৈদেশিক বাণিজ্যে আসছে নতুন কোনো সমীকরণ? দেশের বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাপ্লাই চেইন ঠিক রাখতে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রাখা ছাড়া এই মুহূর্তে বিকল্প ছিল না। আর তাই ব্যবহারিক স্বার্থে দিল্লির সাথে অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়াচ্ছে ঢাকা। ভারতের উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল 2 দিনের সফরে বাংলাদেশে আসছে। তাহলে দেশের বৈদেশিক বাণিজ্য নীতিতে কতটা প্রভাব পড়ল? বিএনপি সরকার এবার একক কোনো দেশের ওপর নির্ভর না করে ভারসাম্য নীতি বা ব্যালেন্সিং ডিপ্লোমেসিতে হাঁটছে। ভারতের সাথে যেমন বাণিজ্য সচল রাখা হয়েছে, তেমনি পশ্চিমা বিশ্ব ও চীনের সাথেও নতুন বিনিয়োগের চেষ্টা চলছে। তবে এই সম্পর্কের ভবিষ্যৎ কি? বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক টিকবে গিভ অ্যান্ড টেক বা পারস্পরিক লাভ ক্ষতির ওপর। বাংলাদেশ যদি ভারতের বাজার ও ট্রানজিট ব্যবহার করে সুবিধা পায়, তবেই এই সুসম্পর্ক টিকবে। অন্যদিকে সীমান্ত হত্যা বন্ধ ও দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা পানি বণ্টনের মতো ইস্যুতে বিএনপি সরকার কতটা সুবিধা আদায় করতে পারছে, তার ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ। ক্ষমতার প্রথম 6 মাসে এটি স্পষ্ট, ভারতের সাথে শত্রুতা নয়, বাণিজ্যিক অংশীদারিত্বের পথেই হাঁটছে বাংলাদেশ। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।